পৃথিবীর ইতিহাসে মালিক আর শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবন দিয়েছেন, ইতিহাস জানি আমরা, অনেকেই হয়তো জানি না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক শ্রমিকের ব্যাপারে মালিক আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে মামলা করেছে। মামলার বিষয় হলো যে এই শ্রমিক আমার কাজ করতে গিয়ে আমার সম্পদ চুরি করেছে। তো ইসলামের বিধান হলো যে চুরি করা যদি সাব্যস্ত হয়, অপরাধ সাব্যস্ত হয়, তাহলে তার হাত কেটে দিতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করতে বললেন। তদন্তে বের হয়ে এলো ওই শ্রমিকের যে ন্যায্য অধিকার ছিল মালিকের কাছে, এটা মালিক দিত না। মালিক না দেবার ফলে শ্রমিক চুরি করেছে। তদন্তে বের হয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মালিককে ধরলেন, বললেন যে ভবিষ্যতে যদি তোমার এই শ্রমিক আর কখনো চুরি করে তাহলে আমি তোমার হাত কেটে দেব। মালিককে কেন? এর কারণ হলো, এর মানে হলো যে তুমি তোমার শ্রমিকের যে ন্যায্য অধিকার দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছ না বলেই সে চুরি করছে। যদি এমনটা হয় তাহলে কিন্তু আমি তোমার হাত কেটে দেব। অর্থাৎ তুমি তোমার শ্রমিকের প্রতি সদয় হও, তার প্রতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করো, তারপরে আমার কাছে এসো। এই হলো শ্রমিকের অধিকারে তিনি কি করবেন। মালিকের অধিকার কি? এক শ্রমিক ইয়াহুদি আবু লুলু, সে আসছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বলল আমার মালিক আমার প্রতি জুলুম করে। কেমন জুলুম? তাকে সেই সময়ের একটা নিয়ম ছিল যে কেউ যদি কারো গোলাম থাকতো, দাস থাকতো, তো মালিক চাইলে সেই দাসকে কাজে লাগাতে পারত। যেমন আমাদের এখানে ঠিকাদারি যারা করেন বা বিভিন্ন ভবনের আমরা দেখি যে তারা বিভিন্ন কাজের কন্ট্রাক্ট নেন, কন্ট্রাক্টর আছে। তো কন্ট্রাক্টররা কি করেন যে আপনি একজনকে কন্ট্রাক্ট দিলেন, উনি আবার কিছু শ্রমিককে কাজে লাগায়। আপনি কন্ট্রাক্টরকে টাকা দিবেন, ওখান থেকে সে শ্রমিককে টাকা দেয়। এমন হয় না? সেই সময় যারা মালিক ছিল, যাদের হাতে দাস ছিল, কখনো কখনো তারা তাদের দাসকে এইভাবে কাজে দিত যে তুমি ওখানে কাজ করে আসো, ওটার যে তুমি শ্রমমূল্য পাবা সেটা আমাকে দিবা, আমি এখান থেকে তোমাকে কতটুকু দিব। তো আবু লুলু সে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে যে আমার মালিক তো আমাকে ঠকাচ্ছে। কেন ঠকায়? কিভাবে? বললো যে আমি অমুকের কাছে এই কাজ করি, বিনিময়ে আমার মালিক আমার কাছে এটা দাবি করেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমার মালিক তোমার কাছে যেটা দাবি করেছে এটা ন্যায্য দাবি, এটা সে তোমার উপর জুলুম করে নাই, সুতরাং এটা ইনসাফ আছে, তুমি তাকে এটা ফেরত দিবা, প্রতিদিন এটা দিবা। এটা আবু লুলুর ভালো লাগে না। সে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছিল। ফজরের সালাতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করছিলেন, ওই মুহূর্তে আবু লুলু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে বসে। এরপরের ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু নেপথ্যের এই কারণটা আমরা অনেকেই জানি না, যে মালিক আর শ্রমিকের ন্যায্য অধিকার, ইনসাফপূর্ণ অধিকার প্রতিষ্ঠায় আমাদের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। এটা পৃথিবীর ইতিহাসে কেউ বলে না, এবং আমরাও এটা চর্চা করি না। এটা আমাদের বলা উচিত, জানানো উচিত যে তোমরা 19 দশকের আন্দোলনকে এখন তোমাদের সভ্যতা দাবি করো। 1500 বছর আগে এই সভ্যতা প্রতিষ্ঠা করতে গিয়ে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবা, যার পদক্ষেপ, যার মতামত শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে আয়াতে কারিমা নাযিল করেছেন, সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে।